পদ্মা সেতু এবং এশিয়ান হাইওয়ের উপর নড়াইলের কালনাঘাটে দেশের প্রথম দৃষ্টিনন্দন ৬ লেনের মধুমতি সেতু চালু হওয়ার পরই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হয়েছে। বদলে গেছে এ জনপদের আর্থসামাজিক অবস্থা। তবে ভাঙা যশোর বেনাপোল সড়ক ৪ লেনে উন্নীতকরণ না হওয়া পর্যন্ত সেতু দুটির পুরোপুরি সুফল পাচ্ছে না দক্ষিণাঞ্চলের ১০ জেলার কোটি মানুষ। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে, এতে সময় ও জ্বালানি তেলের অপচয় হচ্ছে, প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। নড়াইল থেকে এম মুনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। পদ্মা সেতু এবং মধুমতি সেতু দুটি উদ্বোধনের পরপরই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবনযাত্রা এসেছে আমূল পরিবর্তন। সেতু দুটি চালু হওয়ার পরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সাথে ঢাকার দূরত্ব কমেছে ১০০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত। বেনাপোল স্থলবন্দর থেকে মধুমতি ও পদ্মা সেতু পার হয়ে রাজধানী ঢাকা যেতে পারছেন এই অঞ্চলের মানুষ। তবে সরু সড়কের জন্য বেনাপোল থেকে যশোর নড়াইল হয়ে ভাঙা যেতে ভোগান্তি রয়ে গেছে। ফলে পদ্মা ও মধুমতি সেতুর কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন ১০ জেলার কোটি মানুষ। সেতু দুটি চালু হওয়ার ফলে এ সড়কে গাড়ির চাপ বেড়ে গেছে কয়েক গুণ। বেশ কয়েকটি স্থানে অতিরিক্ত গাড়ির চাপে রাস্তায় ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মরতেছে। এই রাস্তা আমাদের খুব তাড়াতাড়ি করে রাস্তাটা আরো প্রশস্ত করা দরকার, যাতে করে মানুষের একটু স্বস্তি হয়। সড়কের বেশি খারাপ অবস্থা নড়াইলের মধুমতি সেতু থেকে যশোর পর্যন্ত ৫৬ কিলোমিটার অংশ। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। আগে তো কোনো পরিবহনের গাড়ি চলতো না, মনে করেন ২টো বা ৩টা পরিবহনের গাড়ি চলতো। এখন শত হাজার হাজার গাড়ি বলা চলে, এখন প্রতিনিয়ত চলে। এইগুলো আসলে এই রাস্তা যদি এক্সটেনশন না করা হয়, এগুলো বড় চ্যালেঞ্জ। ভাঙা থেকে বেনাপোল পর্যন্ত ১২৯.৫ কিলোমিটার মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণ শেষে দ্রুত সড়কটি ৬ লেনে উন্নীত করার কথা বলছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। এখানে ডোনার হান্টিং চলমান আছে, বিদেশি ফান্ড পাওয়া গেলে, এবং এই কাজটি মূলত আশা করি এটাও একনেক কর্তৃক অনুমোদিত হবে। এটা মূলত এখন প্ল্যানিং কমিশনে মূলত এই ফাইলটি আছে এবং এটার প্রশাসনিক কাজ চলমান রয়েছে। সেতু দুটি চালু হওয়ার আগে এই সড়ক দিয়ে প্রতিদিন ৫ থেকে ৭০০ যানবাহন চলাচল করত। এখন সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত ৮,০০০ যানবাহন চলাচল করে। তাই দ্রুত এটি ৬ লেনে উন্নীত করার দাবি দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।